কলকাতায় আগামী দুদিন শুষ্ক আবহাওয়া থাকবে আর এই সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গের অনেক জেলাতে হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সাথে সাথে বজ্র বিদ্যুতেরও সম্ভাবনা থাকছে, জানালেন আলিপুর হাওয়া অফিস আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত। এদিন তিনি আরো জানিয়েছেন যে আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে শুষ্ক আবহাওয়া থাকবে। শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং এই দুটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। 16, 17, 18 এই 3 দিন পশ্চিমবঙ্গের কোনো জেলাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। 19 তারিখ থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা 20 তারিখ সকাল থেকে 21 তারিখ সকাল পর্যন্ত বর্ধমান, 24 পরগনা, বাঁকুড়া, কলকাতা ও হাওড়া জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। আর 21 তারিখেও দক্ষিণবঙ্গের দু একটি জেলাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা এবং দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনাতেও কিন্তু থাকছে। আর উত্তরবঙ্গের ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে। দার্জিলিং ও জলপাইগুড়িতে ঘন কুয়াশা থাকার জন্য দৃশ্যমানতা 200 মিটারের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আগামীকাল 16 তারিখ ও তার পরের দিন সকাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে। মিনিমাম তাপমাত্রার আগামী 24 ঘন্টায় কোনো পরিবর্তন নেই। 24 ঘন্টা পর থেকে মিনিমাম টেম্পারেচারে 4 ডিগ্রি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে মিনিমাম তাপমাত্রা আগামী 24 ঘন্টায় তাপমাত্রা বাড়ার কোনো সম্ভাবনা নেই। আর 24 ঘন্টা পর থেকে তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। আলিপুরে আজকের মিনিমাম তাপমাত্রা 17.3 ডিগ্রি ছিল, ম্যাক্সিমাম তাপমাত্রা 27.2 ডিগ্রি। আর দমদমে মিনিমাম তাপমাত্রা 16.3 ডিগ্রি ছিল। পশ্চিমবঙ্গ কলকাতাতে আপনার ওয়েদার ড্রাই থাকবে, তবে আজ থেকে শুরু করে আপনার এই সপ্তাহের শেষের দিকে আর কি, এই সপ্তাহ মানে আজ থেকে শুরু করে যে 7 দিনটা যদি আমি নিই আর কি, শেষের দিকে কিন্তু দক্ষিণবঙ্গের অনেক জেলাতে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, থান্ডার উইথ থান্ডার অ্যাকচুয়ালি। তো আজকে 15 তারিখ, আজকে থেকে কালকে সকাল 8:30 পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলাগুলোই মোটামুটি শুষ্ক আবহাওয়া থাকবে, কেবলমাত্র দার্জিলিং এবং কালিম্পং বাদ দিয়ে। দার্জিলিং এবং কালিম্পং এই দুটি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, স্নোফল হওয়ারও সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে। আর তারপরে আপনার 16, 17, 18 এই 3 দিন পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। 19 তারিখ সকাল থেকে 20 তারিখ পরের দিকে সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের আপনার বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। সেই জেলাগুলি হলো বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা। 20 তারিখ সকাল থেকে 21 তারিখ সকাল পর্যন্ত এই সময়তে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে আপনার হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায়। সেই জেলাগুলি হলো 2 বর্ধমান, বাঁকুড়া, 2 মেদিনীপুর, 2 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি। অর্থাৎ কলকাতাতে কিন্তু 20 তারিখে আমাদের বৃষ্টির সম্ভাবনা আছে, যদিও হালকা বৃষ্টির সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে। 21 তারিখেও আপনার দক্ষিণবঙ্গের দু একটি জেলাতে আপনার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে, সেটা হচ্ছে সাউথ 24 পরগনা এবং নর্থ 24 পরগনাতে। এছাড়া আপনার ডেন্স ফগের ওয়ার্নিং আছে উত্তরবঙ্গের দার্জিলিং এবং জলপাইগুড়িতে আজকের জন্য, এবং সেই কারণে বিক্ষিপ্তভাবে ডেন্স ফগ, সেই কারণে আপনার দৃশ্যমানতা 200 মিটারের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা আছে। আগামীকাল 16 তারিখ সকাল থেকে তার পরের দিন পর্যন্ত তখন দার্জিলিংয়ে বিক্ষিপ্তভাবে ডেন্স ফগ থাকার সম্ভাবনা আছে, যার জন্য দৃশ্যমানতা 200 মিটারের নিচে নেমে যেতে পারে। আর একটা হচ্ছে যে মিনিমাম টেম্পারেচার আপনার আগামী 24 ঘন্টাতে মিনিমাম টেম্পারেচারের খুব একটা বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই, এবং তারপরে মিনিমাম টেম্পারেচার ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, তারপরে মিনিমাম টেম্পারেচার বাড়ার সম্ভাবনা আছে 2 থেকে 4 ডিগ্রি।
আর উত্তরবঙ্গেরও ঠিক একই অবস্থা। প্রথম আগামী 24 ঘন্টাতে কোনো বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে তারপরে ন্যূনতম তাপমাত্রার 2 থেকে 4 ডিগ্রি বাড়ার সম্ভাবনা আছে। তার মানে আমরা গরমের মধ্যে ঢুকে গেলাম। গরমে তো ঢুকছি আস্তে আস্তে, এখন ঢুকে গেলাম না, ঢুকছি। তাপমাত্রাটা বলবেন কত ছিল একটু সেটা বলবেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বলবো। দেখুন, প্রথম হচ্ছে আলিপুর কলকাতাতে। আলিপুর কলকাতাতে আপনার মিনিমাম টেম্পারেচার আজকে সকালে 17.3 ডিগ্রি ছিল, আর ম্যাক্সিমাম টেম্পারেচার যেটা গতকাল রেকর্ড হয়েছে সেটা ছিল 27.2। এবং আমাদের প্রেডিকশন হচ্ছে 21 তারিখ পর্যন্ত যে টেম্পারেচারটা 18 থেকে 20-র মধ্যে ভ্যারি করবে ন্যূনতম তাপমাত্রা, ঠিক আছে। আর ম্যাক্সিমাম টেম্পারেচার ভ্যারি করবে আপনার 29 থেকে 31 ডিগ্রি পর্যন্ত। এরপরে কলকাতা, এটা হলো আলিপুর। এরপরে দমদমে আপনার মিনিমাম টেম্পারেচার 16.6 রেকর্ড হয়েছে, গতকাল ওখানে 28.8 ছিল। আর দমদমে মিনিমাম টেম্পারেচার আজ থেকে শুরু করে 21 তারিখ পর্যন্ত 18 থেকে 20 ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে।